সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে গার্ডেন রিচ কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। একদিকে সন্দেশখালী কাণ্ড মিটতে না মিটতেই এবার লোকসভা ভোটের আগে বেআইনি নির্মাণ আর বেআইনি নির্মাণ নিয়ে কিন্তু তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক অভিযোগ। বিরোধীরা যেমন অভিযোগ তুলছেন, তেমনি দলেরই নেতারা, দলেরই কাউন্সিলররা, দলের বিধায়করাই কিন্তু এবার তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে তোলাবাজি নেওয়ার অভিযোগ তুলছেন। এমনকি বিস্ফোরক সব অভিযোগ, আর তার মধ্যেই কিন্তু চরম ফ্যাঁসাদে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আর গার্ডেন রিচের যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি ফিরহাদ হাকিমের নির্বাচনী এলাকা, তাই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সরাসরি ইডি সিবিআই তদন্ত। এবং শুধু ইডি সিবিআই তদন্ত নয়, অধীর চৌধুরী তিনি কিন্তু ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবি করেছেন। তার মধ্যেই কিন্তু হুলস্থুল চলছে রাজ্য রাজনীতিতে। ফিরহাদ হাকিমও কিন্তু কড়া অ্যাকশন নিয়েছেন বেআইনি নির্মাণ নিয়ে। ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আধিকারিকদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদ হাকিম, চরম নির্দেশ দিয়েছেন পরিস্থিতি সামলাতে। তাতেও কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি। বিরোধীরা এটাকে ইস্যু করে এবার কিন্তু লোকসভা ভোটের আগে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে কেঁপে উঠল রাজ্য রাজনীতি। ফিরহাদ হাকিমের দপ্তরে সরাসরি ঘুঘুরু ভাষা কিন্তু একেবারে ফাঁস করে দিলেন, এবং তার সাথে সাথে একাধিক বিস্ফোরক নাম এবার সামনে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বেআইনি নির্মাণ নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি এবার শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমকে নিয়ে এবং ফিরহাদ হাকিমের দপ্তর নিয়ে একেবারে বিস্ফোরণ ঘটালেন। গার্ডেন রিচ কাণ্ডের পর বেআইনি নির্মাণ নিয়ে ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি অভিযোগ করেছেন, মেয়রের দপ্তরের কর্মী বেআইনি নির্মাণের অনুমোদন দেন। তিনি দাবি করেছেন, মেয়রের পিএ কালী ব্যানার্জি এবং সৌভিক ঘোষের কাছেই বাড়ি নির্মাণের অনুমোদনের আবেদন জমা পড়ে। লোকেশন এবং প্রজেক্টের উপরে কাটমানি নিতেন কালী ব্যানার্জি। তাঁর মদতেই বেআইনি নির্মাণের অনুমোদন মিলত বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। মেয়রের আরেক পিএ সৌভিক ঘোষ প্ল্যান স্যাংশন ডিল করত বলেও অভিযোগ করেছেন তিনি। গার্ডেন রিচ কাণ্ডের পর কলকাতা পুরসভার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে। ফিরহাদ হাকিম দাবি করেছেন, তিনি কোনো ঘটনাই জানতেন না, পুরোটাই তার অজান্তে ঘটেছে। কিন্তু মেয়রের কথা মানতে নারাজ বিরোধীরা, তারা ফিরহাদ হাকিমের পদত্যাগ দাবি করেছেন। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। দোতলার ভিতের উপর 5 তলা বাড়ি তৈরি হচ্ছিল, সেটি ভেঙেই এই দুর্ঘটনা। গার্ডেন রিচ ফিরহাদ হাকিমের নিজের এলাকা, সেখানে বেআইনি নির্মাণের ঘটনায় রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গেছে। তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন সেখানে। সেই ঘটনায় প্রমোটার এবং জমির মালিককে গ্রেপ্তার করা হয়েছে, 15 জন ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে। বিরোধীরা এই ঘটনায় মেয়রের পদত্যাগ দাবি করেছেন। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ করেছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই দাবি ঘিরে জোর জল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা কিন্তু এই ইস্যুটাকে খাড়া করে, এই ইস্যুটাকে হাতিয়ার করে কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিয়েছে। কারণ গার্ডেন রিচে একাধিক চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। একেবারে গায়ে ঠাসাঠাসি বাড়ি, বহুতল 4 তলা 5 তলা বাড়ি, পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করা হয়েছে, ফ্ল্যাট তৈরি করা হয়েছে। সরু গলিতে উঠে গেছে 5 তলা 6 তলা পর্যন্ত ফ্ল্যাট। যেখানে 1 তলা 2 তলার প্ল্যান স্যাংশন করানো হয়েছে, সেখানে উঠে গেছে বহুতল আকাশচুম্বী গগনচুম্বী ফ্ল্যাট। তার মধ্যেই কিন্তু ফিরহাদ হাকিমের এলাকা, একেবারে ফিরহাদ হাকিমের নাকের ডগায় গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো একাধিক ফ্ল্যাট। তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। বেআইনি নির্মাণ নিয়ে ইতিমধ্যেই একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টের বিভিন্ন এজলাসে। বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিচ্ছেন বিচারপতিরা। তার মধ্যেই কিন্তু গার্ডেন রিচ কাণ্ড একেবারে চোখ খুলে দিয়েছে গোটা রাজ্যের কলকাতা হাইকোর্টের। গার্ডেন রিচ কাণ্ডের পর কিন্তু একেবারে অ্যাকশন শুরু করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তার মধ্যেই কিন্তু এবার শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবিতে তোলপাড় পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতি। কারণ এই গার্ডেন রিচ কাণ্ড নিয়ে, বেআইনি নির্মাণ নিয়ে, তোলাবাজি নিয়ে কিন্তু
এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয় বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে। একদিকে সন্দেশখালী ইস্যু, অন্যদিকে নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি, আর তার পাশাপাশি এবার গার্ডেন রিচ কাণ্ড। একেবারে তৃণমূলকে লোকসভা ভোটের আগে কোণঠাসা করতে জোরদার প্রচার শুরু করে দিয়েছে বিরোধীরা, বিজেপি, সিপিএম, কংগ্রেস। তার মধ্যেই কিন্তু একেবারে ঢোল ফাটিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আবারও কিন্তু বড় সড়ো দাবি করলেন শুভেন্দু অধিকারীর। মেয়রের পিএ কালী ব্যানার্জি এবং সৌভিক ঘোষের কাছেই বাড়ি নির্মাণের অনুমোদনের আবেদন জমা পড়ে। লোকেশন এবং প্রজেক্টের উপরে কাটমানি নিতেন কালী ব্যানার্জি। তাঁর মদতেই বেআইনি নির্মাণের অনুমোদন মিলত বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। মেয়রের আরেক পিএ সৌভিক ঘোষ প্ল্যান স্যাংশনের ডিল করত বলেও অভিযোগ করেছেন তিনি। গার্ডেন রিচ কাণ্ডের পর কলকাতা পুরসভার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে। ফিরহাদ হাকিম দাবি করেছিলেন যে তিনি এইসব ঘটনা কিছুই জানতেন না, পুরোটাই তার অজান্তে হয়েছে। কিন্তু মেয়রের কথা মানতে কিন্তু নারাজ একেবারেই বিরোধীরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম গতকাল তার পর্যবেক্ষণে বলেছেন, প্রশাসনের মদত ছাড়া, প্রশাসনের অনুমোদন ছাড়া এই সমস্ত কাজ হচ্ছে ভাবাই যায় না, বিশ্বাস হয় না। প্রশাসন যে কিছুই জানতেন না এটাও কিন্তু বিশ্বাস করা যায় না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তার মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী মেয়রের বিরুদ্ধে, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তুললেন বিস্ফোরক অভিযোগ। সরাসরি ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবি করলেন অধীর চৌধুরী। তিনি কিন্তু একেবারে ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবি করেছেন। সব মিলেই কিন্তু লোকসভা ভোটের আগে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। কোণঠাসা ফিরহাদ হাকিম, চরম অস্বস্তিতে, চরম ফ্যাসাদে কালীঘাট মমতা ব্যানার্জি। আগামী দিনে কি হতে চলেছে এই গার্ডেন রিচ কাণ্ড নিয়ে, বেআইনি নির্মাণ নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছেন ফিরহাদ হাকিম? কারণ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু ইতিমধ্যেই অ্যাকশন শুরু করে দিয়েছেন। তিনি জোর ধমক দিয়েছেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আধিকারিকদের। 5 বছর পর পর তো আমাদের পদ চলে যায়, কিন্তু আপনাদের তো সারা লাইফ কাজ করে যেতে হয়। কিভাবে হচ্ছে এই সমস্ত ঘটনা, একেবারে জোরদার ধমক দিয়ে দিয়েছেন। চোর বলে প্রতিবাদ জানিয়েছেন, ইঞ্জিনিয়ারকে চোর বলে নিশানা করেছেন। সেই নিয়েও কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি। ইঞ্জিনিয়াররা পথে নেমেছেন ফিরহাদ হাকিমের এই দাবির, চোর দাবির প্রতিবাদে, এবং ফিরহাদ হাকিমকে ক্ষমা চাইতে হবে এমনই কিন্তু দাবি করছেন ইঞ্জিনিয়ারদের সংগঠন। সব মিলিয়ে কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি গার্ডেন রিচ নিয়ে। লোকসভা ভোটের আগে একেবারে হুলস্থুল রাজ্য। কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।